আজকে এমন একটা দিন, এমন একটা ক্রান্তি লগ্নে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বলার কিছু নাই, বলার ভাষা নাই। একটু আগে মনির আমার নামের উপাধি দিয়েছে। আমি 25 বছর যাবৎ এই দলটা করি। একজন সাধারণ কর্মী, আপনাদের মতন সাথে থেকে কর্মী হিসেবে করতে চেষ্টা করেছি। দল আমাকে মূল্যায়ন করেছে। দল আমাকে বাজিতপুর উপজেলার সভাপতি বানিয়েছে। দল আমাকে জেলার সভাপতি বানিয়েছে। দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বানিয়েছে। তিনবার দল আমাকে মনোনয়ন দিয়েছেন। এবারও দল আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি দলের কাছে কৃতজ্ঞ। রাতের আধারে ভিন্ন দল থেকে এমপি হওয়ার লোভে নিজের বাবার দলকে বিসর্জন দিয়ে বিএনপিতে যোগ দিয়ে আমার মার্কা চুরি করে নিয়ে গেছে। যেই মার্কাটা 25 বছর বুকের মধ্যে লালন করেছি, যেই মার্কাটা 25 বছর ধরে তাকিয়ে আছি, যেই মার্কাটা এবার মনোনয়ন দেওয়ার পর আমাকে মানুষ ফুল দিতে এসেছে, আমি বলছি আমি মনোনয়ন পেয়ে খুশি না। কারণ আমার মা খালেদা জিয়া অসুস্থ, হসপিটালে ভর্তি। প্লেন উড়োজাহাজ আসতেছে, ওনাকে লন্ডন উঠিয়ে দিয়ে এসে আমাদের ফুল নিব, এই নির্বাচন করব। বলেছিলাম কিনা? ওই দিন আপনাদের কথায় সারা দিয়ে ধানের শীষ মার্কা নিয়ে মানুষের ভোট চাইতে যায়নি, আমার মার জন্য ঢাকা চলে গেছি। এর ভিতরে অদৃশ্য ষড়যন্ত্রের করে আমার মার্কা ছিনিয়ে নিয়ে গেছেন। আমার হৃদয়ে রক্ত খনন হচ্ছিল, আমার চোখের পানি আমি আটকে রাখতে পারতেছিলাম না। আমার সাথে সাথে আপনারাও পেয়েছেন। আপনারা আমাকে বলেছেন আমরা আপনাকে ছেড়ে যাব না। ঠিক ওই দিন থেকে বাজিতপুরের বিএনপির নেতা কর্মী একজনও আমাকে ছেড়ে যায় না। যারা ছেড়ে গেছে তারা কি ধরনের লোক আগে থেকে ছিল এটা সম্বন্ধে আপনাদের অবগত আছেন। আমি তাদের বিপদ দেখি জানি না। আমি জীবনে কারো বিপদ করি নাই, করব না। যারা এই কাজ করেছে আল্লাহ তাদের হেদায়েত করবে। দুঃখ এক জায়গায়, মনোনয়ন চিন্তায় করার পর আপনারা আমাকে বলেছেন আপনি নির্বাচন করতে হবে। আমার দল ছাড়া হয়েছি, ঘর ছাড়া হয়েছি, মানুষ ছাড়া হয়নি, আপনাদের ছাড়া হয়নি। আপনারা কথা দিয়ে কথা রেখেছেন। আপনারা আমাকে ছেড়ে যান নাই, আপনারা আমাকে ছেড়ে যান নাই। নির্বাচনের আগ অদ্যাবধি আপনারা আমার পাশে থেকে আমাকে যেই সাহস জুগিয়েছেন, আমাকে যে উৎসাহ দিয়েছেন, আমাকে যে শক্তি দিয়েছেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। আপনারা দলের মার্কা বিবেচন দিয়েছেন, এটা হৃদয়ের মার্কা। আপনারা এখন আমার মার্কা যেটা দিয়েছেন এটা আপনাদের বিবেকের মার্কা। আপনাদের বিবেকের মার্কা এখন হাঁস। এই হাঁসের ভিতরে আমি ধান দেখি, এই হাঁসের ভিতরে আমি খালেদা জিয়া দেখি, এই হাঁসের ভিতরে আমি তারেক রহমান দেখি, হাঁসের ভিতরে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেখি। দল আমাকে ত্যাগ করেছে, আমরা কিন্তু দল ত্যাগ করিনি। দল আমাকে বহিষ্কার করেছে, আমরা কিন্তু দলকে বহিষ্কার করিনি। দলের কাছে আমরা কি চেয়েছিলাম? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম বহিষ্কার। কি বহিষ্কার? উপরে একজন আল্লাহ আছেন, নিচে মাটি। আমার মাথার উপরে কোনো ছায়া নাই, একমাত্র আল্লাহ, আর নিচে মাটির উপর আপনারা। আপনারা আমার ভাই, আপনারা আমার বাবা, আপনারা আমার মা, আপনারা আমার বোন। আমি এখন এটি 25 বছর যাবৎ এই দলটা করে আসতেছি।
বয়স 65 হয়ে গেছে, আর নির্বাচন করতে পারবো কিনা জানি না। হায়াত মৌতের কোনো ঠিক নাই। 25 বছর যদি আপনাদের সাথে আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থেকে থাকি, 25 বছর যদি একজন নগণ্য কর্মী হিসেবে আপনাদের সেবা করে থাকি, 25 বছর যদি এই দলটার জন্য আমি কোনো কিছু করে থাকি, তাহলে আপনাদের কাছে আমার দাবি আছে কিনা? সেই দাবি রেখে আপনারা আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। আমি কিন্তু প্রার্থী না, এখন কিন্তু আমি দলের প্রার্থী না, আমি এখন জনতার প্রার্থী, আপনাদের প্রার্থী। নির্বাচনের মার্কা কিন্তু আমার না, আপনাদের। এই নির্বাচন যদি হাসের কিছু হয়, ক্ষতি হবে আপনাদের, ইস্টেট হবে আপনাদের, 12 তারিখ রিজাল্ট হবে আপনাদের। আমি শুধু বাহক, আমি শুধু এই মার্কার রিজাল্টের বাহক। 25 বছর 12 তারিখে আপনাদের জয় হবে, আপনাদের রায় হবে আপনাদের। সেই রায়টা আমি মাথায় করে নিয়ে সংসদে দেব। আমি আপনাদের একজন বাহক হিসেবে সংসদে চাই। আমার গুরু বাহাদুর নাই, আমার গুরু কৃতিত্ব নাই, সমস্ত কৃতিত্ব আপনাদের, সমস্ত কৃতিত্ব উপরওয়ালা রব্বুল আলামিন। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকে 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন, মা বোনদের নিয়ে যাবেন, আশেপাশে আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সময় মতন ভোটটা প্রদান করে লিখিত রেজাল্ট না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র থেকে বের হবেন না। এতক্ষণ আপনারা আমার মার্কা যে চুরি করে নিয়ে গেছে তার সম্বন্ধে অনেক অনেক কথা বলেছেন। আমি শুধু একটি কথা বলবো, দলকে উনি যদি বিএনপিকে আমাদের মতন 25 বছর ধরে দল করতো, তাহলে প্রতিটা অলি গলিতে কে কোন নেতা কতদিন জেল খেয়েছে, কতটা মামলা খেয়েছে, সব তার অবগত থাকতো। 1.5 দিন ধরে ধরে ঢুকে এই যে নেতা কর্মীদের বহিষ্কার করে বিএনপি যে ধ্বংস করলো, এটার বিচারটা আমরা ইনশাল্লাহ 12 তারিখের পরে করব। জনতার আদালতে তার বিচার হবে, আরেকটা বিচার হবে উপরওয়ালা, আর আরেকটা বিচার আছে যেখান থেকে মার্কা চুরি করেছে। আল্লাহ আপনাদের হেদায়েত করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত যাতে আপনাদের থেকে এই দলটা করে দিতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের থেকে এই খেদমত করতে পারি। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমার মৃত্যুর পর আপনারা যখন আমার জানাজা করবেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি দলের চাদরটা দিয়ে যখন আপনাদের মরে যাবো, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আপনারা আপনাদের বহিষ্কার, আপনাদের পদবী উপেক্ষা করে আজকে আমার সাথে আছেন। আপনারা কেউ কিছু বলেন, মিষ্টি বিতরণ করেছেন, এর থেকে বড় একটা নেতার পাওয়ার আর কিছু থাকে না। আমি একজন নগণ্য কর্মী। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আপনারা যেই ভালোবাসা আমাকে দিয়েছেন, যে আদর্শ আমাকে দিয়েছেন, এর থেকে বেশি চাওয়া পাওয়ার আমার কিছু ছিল না। আমি আমার জীবনে আপনারা যা দিয়েছেন, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকর। আমি প্রত্যেক দিন নামাজ পড়ে আপনাদের দোয়া করবো যে আপনারা আমার যে সহানুভূতি দিয়েছেন, আমার অশ্রুকে আপনারা যে মূল্যায়ন করেছেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়ে করেছেন, আমি ইনশাল্লাহ সংসদে গিয়ে আপনাদের অধিকারের কথা, আপনাদের সমস্যার কথা, আপনাদের উন্নয়নের কথা ইনশাল্লাহ আমি বলবো।